মমতা ব্যানার্জি বলে আমার বুকের উপর দিয়ে সিএ যাবে, এত বড় মিথ্যাবাদী। সিএ হচ্ছে না কেন জানেন? মমতা ব্যানার্জির জন্য না, সিএ হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে মামলা করা আছে। রাস্তার লড়াইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নজরের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। ওয়াকফ নিয়ে তো হচ্ছে, কিন্তু বিশাল একটা সমস্যা বাংলার মুসলমান সমাজে, বিশেষ করে শুধু মুসলমান নয়, অনগ্রসর শ্রেণী ওবিসি, এইটা সবচেয়ে বড় সমস্যা। আপনার জীবন জীবিকা সমস্যা। আপনারা জানেন যে 2024 মানে যেটা চলছে, তার লোকসভা ইলেকশন যখন প্রচার চলছে, সেই প্রচার চলাকালে হঠাৎ আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের একটা রায়। সেই রায়ে বলা হলো যে ওবিসি যে সংরক্ষণ বামফ্রন্ট সরকারের আমলে 2010 সালে যে সংরক্ষণটা দেয়া হয়েছিল 10% ওবিসির জন্য, সেই সংরক্ষণটা বাতিল করা হলো। জানি না আমি আপনি ওয়াকফ নিয়ে কতটা ভাবছি, কিন্তু এই রায়টার ফলে ওবিসির মাধ্যমে, ওবিসির 10% সংরক্ষণের মাধ্যমে বাংলার পিছিয়ে পড়া মুসলমান, পিছিয়ে পড়া দলিত এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণী আছে, হিন্দুদের মধ্যেও যারা অনগ্রসর, তাদের একটা বড় অংশ ওই 10% চাকরি সংরক্ষণ পেয়েছিল। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে মুসলিম বেশি। লক্ষ লক্ষ ছেলে তারা এই চাকরির প্রত্যাশী ছিল। আর 2010-এর সেই ওবিসি সংরক্ষণ মোতাবেক হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে চাকরি করছে। হাইকোর্ট রায় দেওয়ার ফলে ওই চাকরি যারা পেয়েছিল ওবিসি কোটাতে, তারা অনিশ্চয়তায় দিন গুনছে। ভাই, আমার আপনার বাড়ির ছেলেপুলে, আমার আপনার বাড়ির ছেলেপুলে অনিশ্চয়তায় দিন গুনছে। আর এই ওবিসি সংরক্ষণ 10% চাকরির সংরক্ষণ, শুধু চাকরি না, পড়াশোনা সর্বত্র, সেই সংরক্ষণটা বাতিল হওয়ার ফলে হাজার হাজার আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরির যে সুযোগটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন সেটা। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওবিসি সংরক্ষণ বাতিল হওয়ার ফলে অনেক জায়গাতে আমি নিয়োগ করতে পারছি না। ভালো কথা। আপনারা বলবেন, আমি একটু সূত্র ধরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। 1994 সালে বামফ্রন্ট সরকারের আমলে ওবিসি সংরক্ষণ প্রথম চালু হয়েছিল। 1994 আমাদের বাংলাতে কত শতাংশ ছিল ভাই? মাত্র 5%। মাত্র 5% ওবিসি সংরক্ষণ ছিল 1994 সালে বাম সরকার করল। তারপরে এটা 97 সালে একটু দাবি দেওয়া চারদিকে হচ্ছিল বলে এটা বাড়িয়ে আর 2% বাড়ানো হলো, অর্থাৎ 7% করা হলো, 7% করা হলো। আপনারা জানেন যে 2006 সালে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল, বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে যে কমিশন হয়েছিল, সেই কমিশন একটা রিপোর্ট বার করে। সেই রিপোর্টে মুসলমান সমাজের হাড়কঙ্কাল দেহটা সামনে চলে এলো। অর্থাৎ গোটা দেশে মুসলমানদের অবস্থা খুব খারাপ। পশ্চিম বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র 4% মুসলমান চাকরি করে, যাদের আবাদি 25%। আরো অন্যান্য অনেক কিছু বিষয় আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তো বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে কমিশন যখন এটা রিপোর্ট দিল, সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা কমিশন বসালো, রঙ্গনাথ কমিশন। সেই রঙ্গনাথ কমিশন সুপারিশ করলো, মানে দাওয়া দিতে হবে তো এবার ওষুধ দিতে হবে। রঙ্গনাথ কমিশনের সুপারিশ অনুসারে এ রাজ্যের বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণটাকে বাড়িয়ে, কত ছিল ভাই? 7, বাড়িয়ে করলো 17, মানে 10 বাড়িয়ে দিল। 10 বাড়িয়ে দিয়ে সেখানে কি করা হলো? সেখানে হচ্ছে মূলত মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ, তারা ওবিসি
সংরক্ষণের আওতায় এলো। আর ছোট অল্প হলেও হিন্দু জনগোষ্ঠীর অল্প অংশ তারাও এই 10% সুযোগের মধ্যে এলো। এভাবে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাগ করা হলো, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাগ করা হলো। এইবার সেই থেকে চাকরি চলছিল, অনেকেই চাকরি পেয়েছে ওবিসি এতে, অনেকেই শিক্ষার সুযোগ পেয়েছে, মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রেও সেই ওবিসি এ ক্যাটাগরি সুযোগটা পেয়েছে হিন্দু মুসলমান উভয় ঘরের ছেলেমেয়েরা। হ্যাঁ, মুসলমানরা বেশি পেয়েছে ওবিসি এতে, এটা তো স্বাভাবিক। কারণ সাচার কমিটির রিপোর্টে যে হাড় কঙ্কালসার দেহটা বেরিয়ে এলো, তাহলে মুসলমানদেরকে একটুখানি সুযোগ সুবিধা দিতে হবে, এই ব্যাপারে দেশ সিদ্ধান্ত নিল। ভালো কথা চলছিল। তারপর 2012 সালে মমতা ব্যানার্জি সরকার নতুন কিছু করেনি, এটা জেনে নিন, নতুন কিছু করেনি। যেটা 2010 সালে 10% বাড়ানো হয়েছিল, ওইটাকে 12 সালে একটা আইন তৈরি করলো মমতা ব্যানার্জি সরকার, বিধানসভায় বিল পাস করিয়ে একটা আইন তৈরি করলো। একটা আইন তৈরি করে সেই ওটাই চালু রাখলো। আমরা খুশি হলাম, কারণ বামফ্রন্ট সরকারের সময় আইন তো তৈরি হয়নি, অধ্যাদেশ জারি করে হচ্ছিল। তারপর তো সরকারটা বদলে গেল, সরকার বদলে গেল। তাপসদার ভাষায় যদি বলতে হয়, আমি কিন্তু 100% একমত। নানান চক্রান্ত করে সরকার ফেলে দিয়ে একে আনা হয়েছিল। কেন? তাপসদা বলেছি ইসলামকে ধ্বংস করার জন্য। যাক, আমি অত বড় কথা বলতে চাইছি না, কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে আমি বলতে চাইছি না। কিন্তু তাপসদা সত্যি কথাটা বলে দিয়েছেন, তাপস ব্যানার্জি সত্যি কথাটা বলে দিয়েছেন। ইসলামকে ধ্বংস করার জন্য 2011 সালে এই সরকারটাকে আনা হয়েছে। যাক, আমি ওর মধ্যে যাচ্ছি না। তাহলে আপনার হলো 12 সালে একটা আইন তৈরি হয়ে গেল। এইবারে যেই 12 সালে আইন তৈরি হলো, সঙ্গে সঙ্গে জনস্বার্থে হাইকোর্টে অনেকগুলো মামলা হলো। হাইকোর্টে অনেকগুলো মামলা হলো ভাই। যাদের মনে হচ্ছে যে এটা একটু ক্লাস নেওয়ার মতো পড়ানো হচ্ছে, তারা মন দিয়ে শুনছেন, আমি বুঝতে পারছি। কারণ এটা যদি না আপনি বোঝেন, কারোর বাবার ক্ষমতা নেই আপনার ওয়াকফ প্রপার্টি কেড়ে নেবে। কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, নিজি সম্পত্তির উপর সরকার হস্তক্ষেপ করতে পারবে না। আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যদি রাস্তার আন্দোলনটা চলে, সুপ্রিম কোর্টের বিচারপতিও ভাবতে বাধ্য হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিও ভাবতে বাধ্য হবে। এনআরসি সিএ হয়নি কেন? এতদিন সিএ করে আমার আপনার কি 12টা বাজাতে পারতো না এই সরকার? পারতো। মমতা ব্যানার্জি বলে আমার বুকের উপর দিয়ে সিএ যাবে, এত বড় মিথ্যাবাদী। সিএ হচ্ছে না কেন জানেন? মমতা ব্যানার্জির জন্য না। সিএ হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে মামলা করা আছে। রাস্তার লড়াইটা কে বেশি করেছিল ভাই? আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে রাস্তার লড়াইটা হয়েছিল। আর আইনের লড়াইটা করতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছিল। আর এই সরকার সেই রাত্রে, যে রাত্রে নওশাদ সিদ্দিকী মামলা করতে গেছে, সেই রাত্রে আব্বাস সিদ্দিকীকে 10,000 র‍্যাব পাঠিয়ে তার বাড়িতে হামলা করেছিল, ভুলে যাবেন না। তাই আপনার আটকেছে। কাজে রাস্তার লড়াই ছাড়া কিন্তু কিচ্ছু বাঁচতে পারবেন না। আর আমি ওবিসির ব্যাপারে জোর দিচ্ছি এই কারণে, আপনার ভাতে হাত দিয়ে দিয়েছে কিন্তু আপনার ছেলেটা, আপনার ভাইফোঁটা, আপনার পাড়ার ছেলেটা ওবিসি সংরক্ষণের সুযোগ নিয়ে সে সরকারি চাকরি করছিল, সে আজকে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আপনার বাচ্চাটা মেডিকেল কলেজে বারবার ভর্তি হওয়ার সুযোগ নিচ্ছিল, সে ওবিসি কোটায় হয়তো পেয়ে যাচ্ছিল, সেই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার নাতিটা, আপনার মেয়েটা আর যাতে কোনো সুযোগ না পায়, সেই জন্য ওবিসি বাতিল করে দেওয়া হলো। আপনি বলবেন যে মুখ্যমন্ত্রী তো মামলা করেছে সুপ্রিম কোর্টে। ভালো কথা, সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মামলা করেছেন, মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, মামলা করলে হবে? মামলার শুনানি এখনো হয়নি, মামলার একবারও শুনানি এখনো হয়নি। এইবার শুনে নিন,
গল্পটা যদি বাকিটা শুনে নেন, তারপরে চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে বলবেন, আলোচনা করবেন। লড়াইটাকে কিন্তু আপনার ঘর থেকে, ওই চায়ের দোকান, রাস্তা থেকে আর পার্লামেন্ট অবধি নিয়ে যেতে হবে, তবেই হবে লড়াই, না হলে লড়াই হবে না। আলোচনাটা চালাতে হবে। হ্যাঁ, দিদিমণি গেছে সুপ্রিম কোর্টে, মামলা করেছে কপিল সিব্বালকে দিয়ে, বা আরো অনেক বড় বড় অ্যাডভোকেটস আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছেন। আচ্ছা, হাইকোর্ট কি বলে বাতিল করেছিল ভাই জানেন তো? হাইকোর্ট বলেছিল পদ্ধতিগত ত্রুটি। ওই যে 2012 সালে যে আইনটা তৈরি করলো, ওই আইনের বিভিন্ন ধারা হাইকোর্ট বাতিল করলো। বললো আইন তৈরির যে পদ্ধতিগত কিছু বিষয় আছে, সেই পদ্ধতিগত বিষয়টা মানেনি, পদ্ধতিগত ত্রুটির জন্য হাইকোর্ট বাতিল করলো। আচ্ছা ভাই, সুপ্রিম কোর্টে তুমি গেছো, ভালো, তুমি সুপ্রিম কোর্টে গেছো, ভালো হয়েছে। আচ্ছা ভাই, ইতিমধ্যে পদ্ধতিগত নওশাদ সিদ্দিকী দাবি তুলেছেন, একজন তো পাঠিয়েছেন আপনারা। আমরা সবাই মিলে ভাঙড়ের মানুষকে স্যালুট, ভাঙড়ের মানুষকে সংগ্রামী অভিনন্দন যে তারা একজন বিধায়ককে পাঠিয়েছেন। সেই বিধায়ক তো বলেছেন এই পদ্ধতিগত যে ত্রুটিটা আছে, সুপ্রিম কোর্টে আপনি গেছেন, ভালো হয়েছে। ইতিমধ্যে ওই পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন করে বিধানসভায় আবার বিল পাস করান। পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন না করে আমি যদি সুপ্রিম কোর্টে যাই, তাহলে সুপ্রিম কোর্ট বাতিল বজায় রাখবে না রাখবে না ভাই? বাতিল বজায় রাখবে। কারণ একই কারণ বলবে তোমার পদ্ধতিগত ত্রুটি আছে। নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক বাংলার, জেনে নিন, বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেদিন দাঁড়িয়ে বিধানসভায় তিনি বলেছেন, রাস্তাতেও লড়ছেন, ও দিদিমণি তুমি করেছো, ভালো হয়েছে, তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু তুমি ওই পদ্ধতিগত ত্রুটি, যেটা 2012 সালে আইন তৈরিতে ছিল, ওই পদ্ধতিগত ত্রুটিটা তুমি সংশোধন করে বিধানসভায় আবার নতুন করে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে জমা দাও। কেন হবে না সেটা ভাই? হওয়া দরকার কি দরকার না? হওয়া দরকার তো। তাহলে সেই পদ্ধতিগত ত্রুটিটা রেখে উনি সুপ্রিম কোর্টে গেছেন। মানুষকে, অর্থাৎ মুসলমান একটু কম বোঝে, মুসলমান তোরা একটু কম বুঝি, সেটা ভালো। আমি তো সুপ্রিম কোর্টে গেছি বে, আমি তো তোদের লেগে সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্ট দেয় না তো আমি মমতা ব্যানার্জি কি করব? আমি মমতা ব্যানার্জি, আরএসএস এর দুর্গা, আমি তারপরেও তোদের জন্য গেছি তো, কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমি কি করব? ওর কি করার দরকার ছিল? ওর দরকার ছিল পদ্ধতিগত যে ত্রুটি, সেই ত্রুটি সংশোধন করে আইন আদালতের লোকের সঙ্গে আলোচনা করে সংশোধন করে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে জমা দেওয়া। সেটাও করেনি। তাহলে ভাই আপনার ওবিসি থাকুক, এটা মমতা ব্যানার্জি চাইছে না নওশাদ সিদ্দিকী চাইছে? কাজেই এই ওয়াকফ প্রপার্টি নিয়ে যদি মমতা ব্যানার্জি লড়াই করতে যায়, মমতা ব্যানার্জি যাদের দিয়ে লড়াই করাচ্ছেন, আমি তাদের বলবো আগে 25,000 একর জমি উদ্ধারের কথা বলে ওই দিন শুধু মিটিং করে ঘর ঢুকে গেলে হবে না। ছবি খিঁচে নিল একটুখানি, ফটো কল্যাণ ব্যানার্জি করেছিল, ও ফটো হয়ে গেল, আর সব ওয়াকফ প্রপার্টি হয়ে গেল, পেয়ে গেলে তুমি। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য যে লড়াই নওশাদ সিদ্দিকী রাস্তায় করছেন, আদালতে করছেন, তোমাদের যদি হিম্মত থাকে শহীদ মিনার থেকে ঘোষণা দাও যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে রাস্তায় আন্দোলনে থাকবো। সকলকে সংগ্রামী অভিনন্দন।